একটা ইডলির রেসিপি আপনাকে দেখাবো আজকে। এইরকম ছিদ্রযুক্ত আমি জায়গা নিয়েছি, দেখুন কেমন ফুলে উঠেছে। দেখুন আমার ইডলি আর সাম্বারটা রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজ রূপালীর সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ইডলির রেসিপি আপনাকে দেখাবো আজকে। 3 কাপ আমি কামনিয়াতক চাল নিয়েছি, আর 1 কাপ বিউলির ডাল নিয়েছি, আর 1 চামচ মেথি নিয়েছি, মেথি গোটা মেথি, আর এই চামচেরই 1 চামচ ছোলার ডাল নিয়েছি। নিয়ে আমি এটাকে 8 ঘন্টার জন্য রেখে দেবো, রেস্টে রেখে দেবো। দেখুন ইডলিটা কালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা। 8 ঘন্টার পরে আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এবার সারা রাত ছিল, সকালবেলা আমি এবার ইডলিটা দেখুন, ইডলির ডালটা কত সুন্দর ফুলেছে, দেখুন ডালটা কত সুন্দর ফুলেছে। আর এতে আমি এই ডালটাকে, ডাল আর চালের মিশ্রণটাকে আপনাদের তো দেখিয়েছি যা যা দিয়েছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আর 1/2 চামচ বেকিং সোডা দেবো। চাল আর ডালের মিশ্রণটা খুব ভালো হালকা হবে। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে আসছি কিভাবে আমি করি আপনাদের দেখাবো। এই 3টে আমি বাটি নিয়েছি, 3টে বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব ভালো করে। এই 3টে বাটিতেই আমি করবো ইডলিটা। কড়াই লেগে যাবে করে দেবো। এই 1 হাতা করে, 1 হাতা একটু বেশি করে এই পরিমাণে এটা করে দিচ্ছি। বাটিতে আমি বানাবো। করার জন্য এইরকম ছিদ্রযুক্ত আমি জায়গা নিয়েছি। এই জায়গাতে আমি এইরকম 3টে করে বসিয়ে দেবো। টিপিকার ছাড়াই আমি উনুনে কিভাবে বানাচ্ছি দেখুন। কড়াতে আমি জল দিয়েছি, জলটা গরম হয়েছে, তার মধ্যে আমি এইরকম ভাবে বসিয়ে দেব, যেন এটা মাপের হয়। এরকম ভাবে বসিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট রাখবো, তাহলে আমার হয়ে যাবে। ইডলির সাথে আমি সাম্বার ডাল করার জন্য প্রেসার কুকারে একটা মসুর ডাল স্টিম দিয়েছি। কুকারটা আমি খুলছি, দেখুন এরকম সিদ্ধ হয়ে গেছে ডাল। সাম্বার ডালের জন্য আমি পরিমাণ মতো ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি, বটবটি নিয়েছি, পেঁপে কুচি নিয়েছি ছোট ছোট করে, গাজর কুচি নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। কড়ার তেলের মধ্যে আমি অবশ্যই আপনারা একটু হিং দেবেন, হিংটা দেবেন। হিংটা দিলে সাম্বার ডালটা টেস্ট খুব ভালো হয়। অল্প একটু হিং দেবেন। আপনারা অরহর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এই মসুর ডাল দিয়ে এটা বানাই। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজবো, ভেজে আমি এবার অল্প করে কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা দেওয়ার পরে অল্প সর্ষে, গোটা সর্ষে দেবো, তবে সেন্ট খুব ভালো হবে। অল্প হালকা করে ভাজবো, দিয়ে দেবো। সবজি কিন্তু বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজতে হবে। এবার দেখুন হালকা করে আমার ভাজা হয়ে গেছে। 2 চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে এবার জল দিয়ে দেবো।
এবার নুন দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে, এই যে দেখুন ফুটে উঠছে, এবার আমি ডালটা দিয়ে দেবো, সিদ্ধ ডালটা দিয়ে দেবো। দেখুন এবার জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু পাতলা হবে, দিয়ে একটু তেঁতুলের জল দেবো। এতটা আমি তেঁতুলের জল দেবো। দেখুন আমি এবার চাপাটা তুলবো। চাপাটা তুলে এবার দেখবো, একটা ছুরি নেব, ছুরি নিয়ে দেখবো। দেখছি হয়ে গেছে। দেখুন কেমন ফুলে উঠেছে। এইভাবে আপনারাও করে দেখতে পারেন, কারণ এইরকম ভাবে করলে ভালো হবে। এগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটা সুন্দর হয়ে ডবল ফুলে উঠেছে। এবার আমার সাম্বার ডাল উনুনে ইডলি হচ্ছে, আর সাম্বার ডাল আমি গ্যাসে করছি। দেখুন খুব ভালো সেন্ট হয়ে গিয়েছে। এবার আমি এই সাম্বার মশলাটা দিয়ে দেবো। আবার একটু হতে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আর একটু ফুটলে দেখুন এই বাটি থেকে আমি একটা ছুরি নেব, নিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন কত সুন্দর আমার ইডলিটা উঠে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ইডলিটা আমার কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও করে দেখতে পারেন, ইডলি মেকার ছাড়াই এত সুন্দর ইডলি হয়েছে। প্রথম আমার ইডলিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। সাম্বার মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমার সাম্বার ডালটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই, দিয়ে আমি সাম্বার ডালটা নামিয়ে নেব। দেখুন আমার ইডলি আর সাম্বার ডাল রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।